তালের সিজন আস্তে আস্তে চলে যাচ্ছে, তার জন্য তালের পিঠে কিন্তু আমি খুব বানাই, কারণ আমার খুব পছন্দের। এইভাবে নরম তুলতুলে তালের পিঠে কি করে খুব কম উপকরণের মধ্যে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, সেটাই আজ সবার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে চেষ্টা করবেন বাজার থেকে সবসময় এইভাবে কালো তাল নিয়ে আসার। এই কালো তালগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। তালের রস নেওয়া এতটাও কঠিন ব্যাপার নয়, খুব সহজভাবেই আমরা তালের রস নিতে পারি। প্রথমেই তালের খোসা ছাড়িয়ে এইভাবে একটা চালনির মতো নিয়ে সেখানে আস্তে আস্তে ঘষতে থাকলেই দেখো কি সুন্দর তালের পাল্প বেরিয়ে এসেছে। নিয়ে নিলাম এখানে আমি ময়দা, তারপর তালের পাল্পের মধ্যে একটু একটু করে ময়দা অ্যাড করব। হাতটা ভালো করে ধুয়ে আস্তে আস্তে মাখতে শুরু করব। তবে আস্তে আস্তে মাখার পর সেখানে আমি দিয়ে দেব চিনি। যে যতটুকু আপনারা মিষ্টি খান ততটুকুই পরিমাণ মতো চিনি দেবেন। তবে আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি তালের পিঠেতে খাওয়ার। তবে আস্তে আস্তে মাখবো, প্রয়োজন হলে আমি আবার অ্যাড করব ময়দা। তবে সেইভাবে হালকা হাতে কিন্তু মাখতে থাকতে হবে। যতটুকু ভালো করে মাখা হবে ততটুকুই তালের পিঠেটা নরম হবে আর ফ্লাফি হবে। তালের পিঠের ব্যাটারটা শাশুড়ি মা আস্তে আস্তে দেখো ফেটাতে ফেটাতে কি সুন্দর হয়ে আসছে। এইভাবে কিন্তু হালকা হাতে একটু সময় ফেটাতে হবে। তো ব্যাটারটা কি সুন্দর রেডি। তো এবার সাদা তেল একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি একটা পিঠে প্রথমে দিয়ে দেখেছি, তো তেলটা গরম হয়ে আসছে। এবার সব পিঠেগুলো এইভাবে দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে চামচ দিয়েও সুন্দর করে দিতে পারবেন। তবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, বেশি পিঠেগুলো ভিতর থেকে কাঁচা থাকবে। তারপর এক পিঠ হয়ে আসার পর হালকা হাতে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তবে দেখো কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে সেই পিঠেগুলো। তবে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই মিডিয়ামে রাখতে হবে, হাই করে দেওয়া চলবে না। তবে কালো তালগুলো কিন্তু আগের থেকেই চেলে রস কাপড়ে বেঁধে রাখার কোনো প্রয়োজন হয় না। সাথে সাথে চেলে সাথে সাথেই খাওয়া যায়, কেন কি কোনো তিতে ভাব থাকে না, খুব মিষ্টি হয়। তবে দেখো পিঠেগুলি এবার রেডি হয়ে গিয়েছে, খুব নরম তুলতুলে হয়েছিল কিন্তু। তো যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে পিঠে তৈরি করে দেখো, কি সুন্দর দেখো নরম আমি দেখাচ্ছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়।